নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ভুকা মিছিল ঘিরে প্রশ্ন, আসল আন্দোলন নাকি সাজানো কর্মসূচি? বিভ্রান্তিতে সরকারি কর্মচারীরা। বিশ্বাসযোগ্যতা সংকটে ন্যায্য দাবির ভবিষ্যৎ নিয়ে এক গভীর ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিটি মোটেও নতুন কোনো বিষয় নয়, বরং এটি দীর্ঘ কয়েক বছর ধরে সরকারি চাকুরিজীবীদের বেঁচে থাকার এক অন্যতম প্রধান অবলম্বন হিসেবে বিবেচিত হয়ে আসছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণে সাধারণ সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছেন, যা বিভিন্ন সময়ে আলোচনার টেবিলে এসেছে, কখনো রাজপথের আন্দোলনের রূপ নিয়েছে, আবার কখনো পরিস্থিতির কারণে স্থিমিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই অত্যন্ত যৌক্তিক ও মানবিক দাবিকে কেন্দ্র করে রাজপথে যে চিত্র সামনে আসছে তা নিয়ে সচেতন মহল এবং খোদ সাধারণ কর্মচারীদের মনেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ দাবিটি শতভাগ বাস্তব ও যৌক্তিক হলেও ইদানিং পালিত কিছু কর্মসূচির ধরন, আয়োজন এবং উদ্দেশ্য নিয়ে জনমনের সন্দেহ ও অবিশ্বাস দানা বাঁধছে। রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হঠাৎ করেই দেখা যাচ্ছে ছোট ছোট মিছিল বের হচ্ছে, যেখানে থাকছে নানা রঙের ব্যানার ও চটকদার স্লোগান। কিন্তু বিস্ময়কর বিষয় হল, এসব মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের সাথে কথা বললে দেখা যায় তারা আসলে জানেনই না তারা কোন সংগঠনের ডাকে এসেছেন বা তাদের মূল দাবিটি কী, কিংবা এই দাবির পেছনের অর্থনৈতিক বাস্তবতা কতটুকু। এখান থেকেই মূলত ভুয়া মিছিল বা সাজানো আন্দোলন শব্দটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ভুয়া মিছিল বলতে আসলে কী বোঝানো হচ্ছে, সেই প্রশ্নটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ব্যাখ্যা প্রয়োজন। ভুয়া মিছিল বা সাজানো কর্মসূচি বলার অর্থ এই নয় যে নবম পে স্কেলের প্রয়োজনীয়তা বা দাবিটি মিথ্যা, বরং এর গভীর অর্থ হল সরকারি কর্মচারীদের প্রকৃত ও স্বতঃস্ফূর্ত আন্দোলনের আড়ালে কিছু স্বার্থেনেশী মহল কৃত্রিমভাবে লোক জড়ো করে সাজানো কর্মসূচি পালন করছে, যেখানে প্রকৃত ভুক্তভোগী কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেই বললেই চলে, বরং টাকার বিনিময়ে বা ভুল বুঝিয়ে কৃত্রিমভাবে ভিড় তৈরি করা হচ্ছে। কিছু ক্ষেত্রে অনুসন্ধানে দেখা যাচ্ছে একই মানুষ বা একই মুখ একাধিক জায়গায় ভিন্ন ভিন্ন ব্যানার নিয়ে দাঁড়াচ্ছেন, যা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। কোথাও আবার দেখা যাচ্ছে ব্যানারে লেখা দাবির সাথে স্লোগানে বলা কথার কোনো মিল নেই বা অংশগ্রহণকারীরা প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিতে পারছেন না। এসব অসামঞ্জস্যপূর্ণ বিষয় সাধারণ মানুষ এবং গণমাধ্যমের মাঝেও বিভ্রান্তি তৈরি করছে। প্রকৃত সরকারি কর্মচারীরা যারা আসলেই কষ্টে আছেন তারা বলছেন এতে তাদের দীর্ঘদিনের গড়ে তোলা ন্যায্য আন্দোলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ সাধারণ মানুষ যখন ভুয়া মিছিল শব্দটি শোনেন বা এমন অসংলগ্ন দৃশ্য দেখেন, তখন তারা পুরো আন্দোলনকেই সন্দেহের চোখে দেখেন এবং এর বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। একজন মাঠ পর্যায়ের সাধারণ সরকারি কর্মচারী আক্ষেপ করে বলছেন তারা দিনের পর দিন অফিসে হাড় ভাঙা খাটুনি খাটেন এবং দায়িত্ব পালন করেন, এরপর নিজেদের ব্যক্তিগত সময় ও চাকরির ঝুঁকি নিয়ে পে স্কেলের দাবিতে আন্দোলনে নামেন। সেখানে যদি কৃত্রিমভাবে লোক ভাড়া করে মিছিল সাজানো হয় বা নাটক করা হয়, তাহলে তাদের সেই ত্যাগের মূল্য কমে যায় এবং পুরো বিষয়টি প্রহসনে পরিণত হয়। এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর দিক রয়েছে, যা হল রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা। অনেক সময় দেখা যায় জনগুরুত্বপূর্ণ দাবিগুলোকে সামনে রেখে কিছু অসাধু মহল বা তৃতীয় পক্ষ নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে। তারা খুব ভালো করেই জানে যে নবম পে স্কেল বর্তমানে একটি অত্যন্ত সংবেদনশীল ও জনপ্রিয় ইস্যু, তাই এই ইস্যুকে ব্যবহার করে রাজপথে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার বা সরকারকে চাপে ফেলার সুযোগ তৈরি হয়। এই কারণে প্রকৃত আন্দোলন আর এই ধরনের সাজানো কর্মসূচির মধ্যে পার্থক্য করা সাধারণ মানুষের জন্য এবং এমনকি সাধারণ কর্মচারীদের জন্য কঠিন হয়ে পড়ে। সংবাদ মাধ্যমও অনেক সময় বিভ্রান্তির মুখে পড়ে যে কোনটা আসল কর্মচারীদের কণ্ঠ আর কোনটা সাজানো। কিছু ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা গেছে মিছিল শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে অংশগ্রহণকারীদের হাতে নতুন ব্যানার ধরিয়ে দেওয়া হচ্ছে। আবার কেউ কেউ সাংবাদিকের প্রশ্নের জবাবে বলতে পারছেন না কী দাবি আদায়ে তারা এখানে দাঁড়িয়েছেন বা কবে এই দাবি বাস্তবায়ন চান। এসব দৃশ্য থেকেই মূলত ভুয়া মিছিল শব্দটির জন্ম হয়েছে এবং এটি এখন ভাইরাল টপিকে পরিণত হয়েছে। এতে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আসল দাবির এবং সাধারণ কর্মচারীদের, কারণ সরকার বা নীতি নির্ধারকরা এবং গোয়েন্দা সংস্থাগুলো যখন এমন কৃত্রিম কর্মসূচি দেখেন, তখন তারা পুরো আন্দোলনকে গুরুত্ব না দেওয়ার বা এড়িয়ে যাওয়ার সুযোগ পান। তারা সহজেই বলতে পারেন যে এটা স্বতঃস্ফূর্ত নয়, বরং এটি কোনো বিশেষ মহলের ইন্ধনে সাজানো নাটক।
তারা প্রচার করতে পারেন যে এটা প্রকৃত কর্মচারীদের কণ্ঠ নয়। প্রকৃত কর্মচারী নেতারা এবং বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা বলছেন, এই ধরনের অপতৎপরতা ও কর্মকাণ্ড এখনই বন্ধ না হলে নবম পে স্কেলের দাবি আরও দুর্বল হয়ে পড়বে এবং বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘায়িত হবে। তারা চান যারা আন্দোলনে নামবেন তারা যেন স্পষ্টভাবে জানেন কেন নামছেন, তাদের দাবি কী এবং কিভাবে তারা নিয়মতান্ত্রিক উপায়ে দাবি আদায় করতে চান। এখানে একটি বড় নৈতিক প্রশ্নও সামনে আসে। একটি ন্যায্য দাবির পক্ষে দাঁড়িয়ে কি ভুয়া বা অনৈতিক পদ্ধতি ব্যবহার করা যায়? অনেকের মতে এতে স্বল্প মেয়াদে হয়তো মিডিয়া কাভারেজ পাওয়া যায় বা কিছু আলোচনার সৃষ্টি হয়, কিন্তু দীর্ঘমেয়াদে এর ক্ষতিই বেশি। সাধারণ মানুষও এখন প্রশ্ন তুলছেন, কর্মচারীদের আন্দোলন কি সত্যিই তাদের নিজস্ব কণ্ঠ, নাকি অন্য কেউ এই কণ্ঠ ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করছে? এই প্রশ্নের উত্তর যদি দ্রুত না মেলে তবে নবম পে স্কেল বাস্তবায়নের মতো জীবন মরণ সমস্যাটি ধীরে ধীরে বিতর্কিত হয়ে উঠবে, যা কারোর জন্যেই ভালো ফল বয়ে আনবে না। আরেকটি বড় সমস্যা হল এই ভুয়া মিছিলের কারণে প্রকৃত ও সাধারণ কর্মচারীরা ভয় পেতে শুরু করেন। তারা ভাবেন আন্দোলনে নামলে হয়তো তাদেরকেও এই সাজানো কর্মসূচির অংশ হিসেবে দেখা হবে বা তাদের চাকরি নিয়ে টানাটানি হবে। এতে করে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কমে যায় এবং মাঠ পর্যায়ে ভীতি ছড়িয়ে পড়ে, ফলে আসল আন্দোলন দুর্বল হয়, আর সেই সুযোগে বিভ্রান্তি ছড়ানোর পথ প্রশস্ত হয়। এখানে দায়িত্ব শুধু সাধারণ কর্মচারীদের নয়, বরং মূলধারার কর্মচারী সংগঠনগুলোরও অনেক দায় রয়েছে। যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের উচিত পরিষ্কার ও দৃঢ় অবস্থান নেওয়া। কোন কর্মসূচি তাদের আর কোনটা নয় এই বিষয়ে স্পষ্ট ঘোষণা দেওয়া। স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে নেতৃত্বের প্রতি সাধারণ কর্মীরা বিশ্বাস হারাবে। সংবাদ মাধ্যমের ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাচাই বাছাই ছাড়া কোনো মিছিল বা কর্মসূচিকে বড় করে দেখালে বা প্রচার করলে বিভ্রান্তি আরও বাড়ে। একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য মিথ্যা না জেনে গুজব ছড়ালে পরিস্থিতি আরও জটিল ও ঘোলাটে হয়। নবম পে স্কেল কোনো বিলাসিতা নয়, এটি একটি বাস্তব ও গুরুত্বপূর্ণ দাবি যা লক্ষ লক্ষ পরিবারের রুটি রুজির সাথে জড়িত। এটি নিয়ে আলোচনা হওয়া দরকার তথ্যভিত্তিকভাবে এবং যৌক্তিকভাবে, আবেগ দিয়ে বা সাজানো নাটক দিয়ে নয়। যারা প্রকৃত অর্থেই এই দাবি বিশ্বাস করেন এবং পে স্কেলের অপেক্ষায় আছেন তাদের উচিত ভুয়া মিছিল ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মসূচি থেকে নিজেদের আলাদা রাখা এবং সতর্ক থাকা। নচেত একসময় মানুষ আর পার্থক্য করতে পারবে না কোনটা সত্য আর কোনটা সাজানো। এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হল আন্দোলনের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা। দাবি যত বড়ই হোক বা যত যৌক্তিকই হোক, যদি তা বিশ্বাসযোগ্য না হয় তাহলে সিদ্ধান্ত গ্রহণকারীরা বা সরকার সেটিকে গুরুত্ব দেবেন না। নবম পে স্কেলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই আন্দোলন আগামীতে কোন পথে যায় তার উপর। স্বচ্ছ, বাস্তব ও দায়িত্বশীল পথে গেলে দাবি শক্তিশালী হবে এবং জনসমর্থন পাবে। আর যদি ভুয়া মিছিল, কৃত্রিম ভিড় এবং অস্পষ্ট বার্তার মাধ্যমে আন্দোলন চলতে থাকে তাহলে দাবি দুর্বল হবে এবং কর্মচারীরাই ক্ষতিগ্রস্ত হবে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই আন্দোলন কি সত্যিকারের অর্থেই সরকারি কর্মচারীদের হৃদয়ের কণ্ঠ, নাকি কারো সাজানো রাজনৈতিক দৃশ্যপট? এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে নবম পে স্কেল বাস্তবায়নের পথ কতটা মসৃণ বা কতটা কঠিন হবে। এই পর্যায়ে এসে আরও একটি বিষয় স্পষ্টভাবে সামনে আসে, যা হল অভ্যন্তরীণ বিভাজন। ভুয়া মিছিল শুধু আন্দোলনের বিশ্বাসযোগ্যতাই নষ্ট করে না, এটি কর্মচারীদের মধ্যে বিভাজন ও সন্দেহও তৈরি করে। একদিকে যারা দীর্ঘদিন ধরে সংগঠিতভাবে এবং নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে আসছেন, অন্যদিকে হঠাৎ দেখা দেওয়া কিছু বেনামি কর্মসূচি, এই দুয়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। অনেক প্রকৃত আন্দোলনকারী আক্ষেপ করে বলছেন, তারা যখন দাবি নিয়ে কথা বলতে যান বা অফিসে কলিগদের বোঝাতে যান তখন তাদের প্রশ্ন করা হয়, এটা কি আরেকটা সাজানো মিছিল নাকি আসল? এই সন্দেহটাই তাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় এবং মনোবল ভেঙে দেয়। কারণ তারা জানেন তাদের দাবি বাস্তব, তাদের সংসারের অভাব বাস্তব, তাদের কষ্ট বাস্তব, কিন্তু উপস্থাপনটি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে কিছু সুযোগ সন্ধানীর কারণে। এখানে নেতৃত্বের সংকটের কথাও উঠে আসে প্রবলভাবে। শক্ত, দায়িত্বশীল ও গ্রহণযোগ্য নেতৃত্ব না থাকলে যে কোনো আন্দোলনে ফাঁক ফকর তৈরি হয়। সেই ফাঁক দিয়েই সুযোগ নেয় নানা সুবিধাবাদী পক্ষ। নবম পে স্কেলের দাবির ক্ষেত্রেও বর্তমানে সেটাই ঘটছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। কিছু বড় সংগঠন নিজেদের অবস্থান স্পষ্ট করতে দেরি করছে বা নীরব ভূমিকা পালন করছে। তারা কোন কর্মসূচি তাদের আর কোনটা নয় এই বিষয়ে স্পষ্ট বক্তব্য না দেওয়ায় বা প্রেস রিলিজ না দেওয়ায় বিভ্রান্তি আরও বাড়ছে। এই নীরবতাও এক ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা সাধারণ কর্মীদের হতাশ করছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কেন মানুষ সহজেই এই ভুয়া মিছিলে অংশ নিচ্ছে বা বিভ্রান্ত হচ্ছে। অনেক সময় দেখা যায় কিছু সাধারণ মানুষ বা নিম্ন আয়ের কর্মচারীরা না বুঝেই সেখানে দাঁড়িয়ে পড়ছেন বা ভিড়ের মধ্যে মিশে যাচ্ছেন। কেউ ভাবছেন এটি হয়তো অফিসের নির্দেশ বা বাধ্যতামূলক, আবার কেউ ভাবছেন এটি কোনো স্বীকৃত সংগঠনের কর্মসূচি, তাই অংশ নেওয়া উচিত।
এই তথ্যের অভাব বা সঠিক নির্দেশনার অভাবও ভুয়া কর্মসূচিকে শক্তিশালী করছে। এখানে সচেতনতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃত আন্দোলনকারী নেতারা বলছেন, কর্মচারীদের নিজেদের মধ্যে যোগাযোগ ও আলোচনা বাড়াতে হবে। কোন দাবি, কোন কর্মসূচি, কোন নেতৃত্ব এবং আন্দোলনের রূপরেখা কী হবে, সবকিছু পরিষ্কার না হলে বিভ্রান্তি থেকে যাবে। ভুয়া মিছিলের আরেকটি মারাত্মক ক্ষতিকর প্রভাব হল সরকারের সঙ্গে আলোচনার পরিবেশ নষ্ট হয়ে যাওয়া। যখন আলোচনার টেবিলে বসার কথা আসে বা দাবি দাওয়া পেশ করার সুযোগ আসে, তখন সরকার পক্ষ সহজেই বলতে পারেন, আপনাদের মধ্যেই তো ঐক্য নেই, বা আপনাদের আন্দোলন তো বিশৃঙ্খল ও সাজানো। তখন মূল দাবিটি চাপা পড়ে যায় এবং আলোচনা ভিন্ন খাতে প্রবাহিত হয়। তাই নবম পে স্কেল আদায়ের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে সকল সরকারি কর্মচারীকে অত্যন্ত সতর্ক ও সজাগ থাকতে হবে, যাতে তাদের ন্যায্য আন্দোলন কেউ হাইজ্যাক করতে না পারে বা বিতর্কিত করতে না পারে। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে এবং সকল প্রকার বিভ্রান্তি